হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের এইচএসসি রেজাল্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলে, রেজাল্ট দেওয়ার পরই তোমাদের সবচেয়ে বড় কোশ্চেন সেটা হচ্ছে বুয়েটে এবার পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কি পরিমাণ মার্কস লাগতে পারে বা প্রিলিতে বসার জন্য কাট মার্ক কত হইতে পারে। সো তোমরা অনেকে বিভিন্ন জায়গায় কোশ্চেনটা করতেছো, অনেকে অ্যান্সারও দিচ্ছে। সো আজকে আমি আমার অ্যাজাম্পশনটা শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, বাট শেয়ার করার আগেও বলে নেই যে যারাই তোমার অ্যাজাম্পশন দিচ্ছে বা যেই দিক না কেন, এটা কিন্তু তোমার অ্যাকিউরেট হবে না কখনোই 100%, হয়তো কাছাকাছি হইতে পারে। তো আমারটাও যে 100% অ্যাকিউরেট হবে তা না, আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করতেছি। হইতে পারে দেখবা যে মিলে গেছে বা কাছাকাছি এরকমই আছে, এরকম ধরতে পারো। আচ্ছা, সো আমার অ্যাজাম্পশন শেয়ার করার আগে চলো তোমাদের একটু প্রিলির ইতিহাসটা জানা নেই, যে বুয়েটে প্রিলি কবে থেকে আসলো, কিভাবে আসলো, এইগুলো, ঠিক আছে? সো প্রিলি প্রথমবার আসছিল এইচএসসি 20 ব্যাচের সময়, যেবার হচ্ছে করোনা ছিল। করোনার কারণে এইচএসসি 20 ব্যাচকে অটো পাস দেওয়া হয়েছিল। তো তখনই প্রথম প্রিলি আসছে। তো তখন প্রথম আগে প্রিলিমিনারি হইলো। প্রিলিমিনারিতে কয়েক কত আমার অ্যামাউন্টটা খেয়াল নাই, মনে হয় তখন বেশি পরিমাণ পরীক্ষা দিতে পারছিল, তখনও নাম্বারের ভিত্তিতে প্রিলিতে সিলেক্ট করা হয়েছিল, মানে এইচএসসির মার্কসের ভিত্তিতে। কিন্তু যদিও তখন এইচএসসির মার্কস বলছিল, এটা আসলে এসএসসির মার্কস ছিল, কারণ এইচএসসি তো ফুল অটো পাস ছিল। তো যাই হোক, তো তখন এই কারণে অটো পাসের কারণে মার্কসটা হয়তো একটু হাই ছিল। বা তখন হচ্ছে আবার যেহেতু ফার্স্ট টাইম ছিল, আবার তখন এইচএসসি পরীক্ষাও হয় নাই তখন। এসএসসির জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটা মার্কসই মনে হয় খেয়াল করছে ম্যাথের ক্ষেত্রে। ফিজিক্স কেমিস্ট্রি ছিল, যাই হোক ওটা বাদ দিই, ওটা আমাদের দরকার নাই। সো তারপর 21 ব্যাচে প্রবাবলি পরীক্ষা হয়েছিল, তিনটা পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফোর্থ সাবজেক্ট হয়েছিল কিনা জানি না, আমার যত মনে আছে এরকম ছিল। আর ওদেরও ওইখানে তোমার 8টা প্রশ্ন থেকে 3টা অ্যান্সার করা লাগছে সৃজনশীলের ক্ষেত্রে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেগুলো, এগুলো যেগুলো ছিল ওগুলো 8টা থেকে 3টা অ্যান্সার করা লাগছে। আর হচ্ছে এমসিকিউ এর মধ্যে 25টা থেকে 12টা অ্যান্সার করা লাগছে, এরকম ছিল। তো 21 ব্যাচের প্রিলিতে কাটমার্ক কেমন ছিল ওইটা আমার খেয়াল নাই, মানে 20 ব্যাচের পর থেকে, এইচএসসি 20-এর পর থেকে প্রতিবারই আর কি বুয়েটে প্রিলি এক্সাম নেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর 22 ব্যাচের ক্ষেত্রে আসি। 22 ব্যাচের ক্ষেত্রে কি হয়েছে, 22 ব্যাচের ক্ষেত্রেও তোমার এরকম হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে তোমার 8টা থেকে 3টা অ্যান্সার করা লাগছে সৃজনশীল। আর এমসিকিউ হচ্ছে 25টা থেকে 12টা। দেখো, 8টা থেকে 3টা, তোমার কাছে অপশনের কোনো অভাব নাই। তারপর এমসিকিউ 25টা থেকে 12টা। এরকম জীবন হয়েছে যে এমসিকিউ তে অপশন পাওয়া যায়, আমি এটা দাগাবো এটা দাগাবো না, এমসিকিউ তুমি কোনটা দাগাবো ওইটাও তোমার হাতে স্বাধীনতা আছে। তো এই কারণে দেখা গেছে যে যেহেতু তুমি 25টা থেকে মাত্র 12টা দাগাইতেছো, মানে প্রায় অর্ধেক, মানে অর্ধেক তুমি ছাইড়াই দিতে পারতেছো। তো 12টা 25টার মধ্যে সব কোশ্চেন তার ইজি হবে না। সো 12টা হওয়ার কারণে দেখা গেছে অনেকেরই 12 হয়েছে। বা সৃজনশীলের ক্ষেত্রেও যখন তুমি 8টা থেকে 3টা অ্যান্সার করতে পারতেছো, তো তোমার কাছে অনেক সুযোগ আছে। সো অনেকেই দেখা গেছে মার্কস বেশি পাইছে, তখন এইচএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে মার্কস অনেক বেশি আসছে, যার কারণে বুয়েট প্রথমে প্রিলিতে কত হাজার নেয়, আমি রিসেন্টটা বলি, আগের গুলা যেহেতু খেয়াল নাই। রিসেন্ট হচ্ছে আমাদের সময় প্রিলিতে নিছিল 18,000, ঠিক আছে? আর 24 ব্যাচের ক্ষেত্রে নিচে হইলো 24,000। আচ্ছা, এটাও কেন, এটাও পরে বলি। সো এইচএসসি 22 ব্যাচের ক্ষেত্রে কি হইলো যে তোমার আহ এইচএসসি তে সৃজনশীল আর এমসিকিউ দুইটাতেই তুমি যেহেতু অনেক সুযোগ পাইছো, মানে বাদ দেওয়ার অনেক সুযোগ পাইছো, সেজন্য অনেকেই ভালো করছে, ফুল মার্কস পেয়ে গেছে। তো যার কারণে হচ্ছে তোমার কাট মার্কসটা অনেক বেশি হাই হয়ে গেছে, মানে প্রিলিতে বসার জন্য যেই কাট মার্কস ছিল ওটা অনেক বেশি হাই ছিল, যেটা 93% ছিল। তো ওইখান থেকে যে একটা কথা শুরু হয়েছে যে বুয়েটে পরীক্ষা দিতে 93% লাগবে, 93% লাগবে, এটা এখন একটা মিথ হিসেবে প্রচলিত হয়ে গেছে। বাট এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ট্রু না, এটা শুধু 22 ব্যাচের জন্য ট্রু ছিল, এরপর কখনো 93% লাগে না। আচ্ছা, এরপর দেখো 23 ব্যাচের সময়, আমি 23 ব্যাচ ছিলাম। 23 ব্যাচের সময় কি হয়েছে, 23 ব্যাচের সময় আমরা পুরো একদম ফুল এক্সাম দিছি, মানে সব সাবজেক্টে এক্সাম দিছি, একদম 100 মার্কসের এক্সাম দিছি, ঠিক আছে? 100 মার্কসের এক্সাম দেওয়ার পর কি হয়েছে, অনেকের মধ্যে 22 ব্যাচে কি ছিল, কাট মার্কস ছিল 93%। অনেকের মধ্যে এই মিথটা এখনো, মানে আমাদের সময় ওইটা ছিল যে ধরো আমাদের সময় তো আর তখন এ প্লাস কমছে না, যেহেতু আমাদের ছিল না, কি বলে, পরীক্ষা আমরা ফুল মার্কসে দিছি, সিলেবাস হাফ ছিল কিন্তু ফুল মার্কস এর দিছি, মানে 100তে পরীক্ষা দিছি, মানে বাদ দেওয়ার অপশন আমাদের কম ছিল, যেখানে 22 ব্যাচে প্রায় অর্ধেকটা সিকিউ এমসিকিউ, দুইটা সিকিউতে তো অর্ধেকেরও বেশি বাদ দিতে পারছে, 8টা থেকে 5টাই বাদ দিতে পারছে, 3টা অ্যান্সার করা লাগছে। আর এমসিকিউ এর ক্ষেত্রে অর্ধেক বাদ দেওয়ার অপশন ছিল। এই জন্য 22 ব্যাচের চেয়ে আমাদের কি, আমরা হচ্ছে পুরো 100 মার্কসের পরীক্ষা দিছি, আমাদের বাদ দেওয়ার অপশন কম ছিল। এই কারণে হচ্ছে আমাদের এ প্লাস কমে গেছে। আর এ প্লাস কমলে কি হবে, মানে ভালো করার, মানে ভালো মার্কস, বেশি মার্কস যে পাইছে এমন মানুষের সংখ্যা কমে গেছে, ঠিক আছে? তো তারপরে কি হইলো, তো তারপর যখন বুয়েটে অ্যাপ্লাই করার জন্য মানে সার্কুলার দিল বুয়েটে, তখন কি বলছিল, তখন বলছিল যে এসএসসি তে প্রবাবলি, এসএসসি তে জিপিএ 5 এর কথা আমার ঠিক খেয়াল নাই ওটা বলছিল কিনা। এসএসসি তে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে, হায়ার ম্যাথ এগুলাতে জিপিএ 4 থাকা লাগবে আলাদা আলাদা প্রত্যেকটা। এরপর হচ্ছে এইচএসসি তে জিপিএ 5 পাওয়া লাগবে, এবং
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কিন্তু কোনো আলাদা মার্কসের কথা বলে দেয় না, সার্কুলারে এটা বলে না। তাহলে কেমনে বুঝে 93% লাগবে বা এর কম বেশি লাগবে? ওটা হচ্ছে প্রিলিতে যারা এলিজেবল এই লিস্টটা যখন দেয় তাদের মার্কস থেকে হিসাব করে যে বুয়েটে কত পার্সেন্ট লাগছে, ঠিক আছে? বুয়েটে সার্কুলারে বলে দেন যে এত পার্সেন্ট লাগবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, জিপিএ আমাদের সময় জিপিএ 5 এর শর্ত ছিল, মানে জিপিএ 5 মানে কি তোমার ফোর্থ সাবজেক্ট সহ না বাদ এরকম কিছু হয়তো থাকতে পারে, বাট তুমি ধরে রাখো জিপিএ 5 লাগবে। তোমার যদি হায়ার ম্যাথ থাকে, ধরো কারো হায়ার ম্যাথ হচ্ছে ফোর্থ সাবজেক্ট, হায়ার ম্যাথ যদি ফোর্থ সাবজেক্ট হয় আর তুমি হায়ার ম্যাথে জিপিএ 5 পাইলা না, কিন্তু তুমি আবার টোটাল জিপিএ 5, তাহলে কি পসিবল? হ্যাঁ, তাহলেও পসিবল। কিন্তু তুমি টোটাল জিপিএ 5 পাইছো, তাহলে সম্ভাবনা আছে তুমি পরীক্ষা দিতে পারবে না। আর যদি হ্যাঁ তোমার ফিজিক্স কেমিস্ট্রি তিনটা দিয়ে জিপিএ 5 আছে, ওভারঅল জিপিএ 5 আছে, তাহলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে, এটা ধরে নিতে পারো। মানে আপাতত বলতেছি, মানে এখনো তো আমি তোমাদের পর্যন্ত আসিনি, 23 ব্যাচ পর্যন্ত বলছি। তো 23 ব্যাচের সার্কুলার এরকম ছিল। তো কি হয়েছে যে অনেকে ধরে রাখছে যে আগের বার তো 93% লাগছিল প্রিলিতে বসার জন্য, তাহলে এবারও মানে এত বেশি মার্কস লাগবে। অনেকে হচ্ছে এই 93 বা 90 এরকম যারা আছে, বা আরো কম ধরো, ধরো ধরো 85 87 এরকম পাইছে, এরকম এরা অনেকে আবেদনই করে নাই। অনেকে আবেদন করার না ফলে কি হয়েছে, আবার ধরো অনেকে এ প্লাস পাইছে যারা সার্কুলারটা পড়ছে। তো তোমাদের কাজ হচ্ছে সার্কুলার পায় আগে ভালো মতো পড়বা, ঠিক আছে, যে কি লেখা আছে। তো কি হয়েছে, যারা পড়ছে যে এই শর্ত দিছে এই ক্রাইটেরিয়ার সাথে তো আমার ম্যাচ করে, ম্যাচ করার ফলে কি হয়েছে, তারা অ্যাপ্লাই করছে। এই কারণে আমাদের সময় প্রিলিতে যারা বসতে পারছে তাদের কাট মার্ক অনেক বেশি নিয়ে যায় মাসে। কত ছিল? 81 পয়েন্ট সামথিং, বা তুমি যদি আরেকটু বেশি ধরতে চাও 82 ধরতে হবে, ওটা 81 পয়েন্ট সামথিং ছিল, সামথিং কত ছিল এটা আমার খেয়াল নেই। তো তুমি 82 ধরতে হবে। তো যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এভারেজে 82 পাইছে তারাও প্রিলিতে বসতে পারছে, ঠিক আছে? এটা ছিল আমাদের 23 ব্যাচের সময়। 100 মার্কসের পরীক্ষা হয়েছে, মানে কোনো ছিল না, বাদ দেওয়ার সুযোগ কম ছিল। মানে নর্মালি আমরা যেমন পরীক্ষা দিই অমনি, সৃজনশীল 8টা থেকে 5টা, এমসিকিউ 25টার মধ্যে 25টা, ঠিক আছে, এরকম ছিল। আর প্র্যাকটিক্যালও ছিল। তো এইভাবে আমাদের সময় কাটমার্ক আসছিল প্রিলিতে বসে, যেটা ছিল 81 পয়েন্ট সামথিং, বা তুমি ধরো 82। আচ্ছা, তারপর 24 ব্যাচে কি হলো? 24 ব্যাচের সময় তো জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল। তো তারপর ওদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট মনে হয় একটা পরীক্ষা হয়েছিল, শুধু ফিজিক্স পরীক্ষা হয়েছিল। তো তারপর কি হলো, তাদের বাকিটা অটো পাস দেওয়া হয়েছে। তাদের বাকি মার্কস কই থেকে আসছে? সেই এসএসসি থেকে আসছে। তো অটো পাসের কারণে তোমার এ প্লাস বেড়ে গেছে, এ প্লাস বেড়ে গেছে। আবার কি হয়েছে, নাম্বারও ধরো একটু বাড়ছে। এসএসসি তো এইচএসসি তে তুলনামূলক সোজা, এসএসসি তে মার্কস তুলে একটু সহজ। তো এই কারণে তখন আবার একটু বাইরে গেছে। তো বাইরে যাওয়ার পরে তারপরও তোমার 24 ব্যাচের সময় প্রিলিতে বসার কাট মার্কস ছিল 85%-এর মতো, ঠিক আছে? যারা অর্ধেক হাফ পাস, কি অর্ধেক হাফ পাস বলছে, অর্ধেক অটো পাস। অর্ধেক অটো পাস মানে সায়েন্সের শুধু একটা পরীক্ষা দিছে। তো এখন 25 ব্যাচে তোমরা কি করছো, তোমরা ফুল পরীক্ষা দিছো। তোমরা সায়েন্সের সব বিষয় পরীক্ষা দিছো, এবং সৃজনশীল 8টা থেকে 5টা দিছো, এমসিকিউ ফুল দিছো, মানে ফুল 100 মার্কসের পরীক্ষা দিছো। তো এইবার হচ্ছে পাশের হারই অনেক বেশি কমে গেছে, পাশের হার মাত্র 58%। এখানে ওভারঅল এ প্লাস এর হার হচ্ছে মাত্র 5%। এ প্লাস পাইছে কত? 77,000 মনে হয়, নাকি 67,000 এরকম একটা দেখলাম। তো এবার তোমাদের প্রিলিতে পরীক্ষা দেওয়ার যে কাট মার্ক এইচএসসি 24 ব্যাচের ক্ষেত্রে ছিল 85, আমার মনে হয় সেটার চেয়েও কমতে পারে। সো আমার ধারণা তোমরা যারা এইচএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে অ্যাভারেজে 85 পাইছো, তো তোমরা ধরে রাখতে পারো তোমরা প্রিলিতে বসতে পারো। এর চেয়ে কম যারা আছে তারাও পারতে পারো, তারাও আশা রাখতে পারো। আর আমার মনে হয় আমাদের ক্ষেত্রে যেহেতু 81% হয়েছিল, আমার মনে হয় তোমাদের যাদের মোটামুটি 80 আছে, বা ধরো 82, আমাদের সময় 81 পয়েন্ট সামথিং 82 ছিল, তোমরা 82 83 যারা পাইছো তারাও যদি তোমরা বুয়েটের টার্গেট নিয়ে থাকো, মানে বুয়েটের প্রিপারেশন নিয়ে আসো এতদিন, তোমরা প্রিপারেশন কন্টিনিউ করে যাও, কারণ বুয়েট না পারলেও সিকিউরিটি তোমাদের জন্য আছে, সিকিউরিটি দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো এরপর যেটা বলতেছিলাম, আমাদের সময় প্রিলিতে বসছিল হচ্ছে 18,000, ঠিক আছে? 18,000 থেকে 6,000-কে বসাইছে হচ্ছে রিটার্নের জন্য। প্রিলি থেকে 18,000 থেকে 6,000 সিলেক্ট করছে রিটার্নের জন্য। আর 24 ব্যাচে কি করছে, 24 ব্যাচে যেহেতু হাফ অটো পাস, হ্যাঁ, মানে ওরা সায়েন্সের পরীক্ষা মাত্র একটা দিচ্ছে। এমনও তো হইতে পারে যে এমন মানুষ ছিল যারা এসএসসি তে মার্কস কম পাইছে, তারা এইচএসসি তে ধরো তাদের প্রিপারেশন খুব ভালো ছিল, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তারা বেশি মার্কস তুলতে পারতো, কিন্তু তাদের পরীক্ষা হয়েছে মাত্র ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে তো হয় নাই। তো এই কারণে কি হয়েছে, আমার ধারণা যেটা, এই কারণে হচ্ছে বুয়েট আমাদের চেয়ে 18,000 চেয়ে কিছু বেশি মানুষ নিচ্ছে প্রিলিতে বসানোর জন্য। প্রিলিতে 24 ব্যাচে বসছিল 24,000, ঠিক আছে? 24,000 বসছে, এখান থেকে রিটার্নেও তোমার বেশি সিলেক্ট করাইছে আমাদের চেয়ে। রিটার্নে মনে হয় 7,500 এরকম সিলেক্ট করা হয়েছিল, 7,400 কত জানি এরকম সিলেক্ট করা হয়েছিল, যেহেতু ওদের হাফ অটো পাস ছিল। এখন তোমাদের ক্ষেত্রে 24,000 সিলেক্ট করবে কিনা আর রিটার্নেও 7,500 বসাবে কিনা, এটা বুয়েটই বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আর আমার ধারণা যেহেতু আমাদের সাথে 25 ব্যাচের কিন্তু মিলে, 25 ব্যাচে 23 ব্যাচ মিলে, দুই ব্যাচই 100 মার্কসের পরীক্ষা দিছে। আর কোনো ছাড় ছিল না, ছাড় বলতে সিকিউ হচ্ছে 8টার মধ্যে 5টা, এমসিকিউ 25টায় 25টা, আর প্র্যাকটিক্যাল এরকম ছিল। সো আমাদের তোমাদের মিল আছে, আবার সিলেবাসও মিল। আমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছি 25 ব্যাচে একই সিলেবাসে পরীক্ষা দিছে। সো আমার মনে হয়, আমার যা ধারণা সেটা হচ্ছে 25 ব্যাচে 18,000-ই সিলেক্ট করবে প্রিলিতে, আর রিটার্নের জন্য 6,000-ই সিলেক্ট করবে। এখন যদি 24,000 করে, 7,500 করে, তাহলে সেটা বুয়েটে দিচ্ছে, আর সেক্ষেত্রে তোমাদেরই ভালো, মানে বেশি মানুষ দিতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমার
কি বলে, এই হচ্ছে আমার অ্যাজাম্পশন। তো তোমাদের যাদের 85% আছে তোমরা প্রিপারেশন চালায় যাও, যাদের ধরো 82-83 আছে তারাও চালায় যাও বুয়েটের জন্য প্রিপারেশন, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমরা কমেন্টে জানাইতে পারো। এই ছিল আজকের মতো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ও আচ্ছা, শেষ করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি যে এই যে 84, 85, 86 এইসব পার্সেন্ট বলতেছে, এই পার্সেন্ট তুমি কিভাবে হিসাব করো? তোমরা দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার একসাথে মার্ক দিছে না, ওই 3টা মার্ক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা মার্ক হচ্ছে যোগ করবা, যোগ করে 600 দিয়ে ভাগ দিবা, কারণ প্রত্যেকটা 100 করে হলে 2 পেপার মিলা কত হয়, 3টার 2 পেপার হলো 600। 3টার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেই মার্ক দিছে ওটা যোগ করবা, যোগ করে 600 দিয়ে ভাগ করো, ভাগ করার পর আবার 100 দিয়ে গুণ করো, যেটা পাবা ওটা হচ্ছে তোমার পার্সেন্টেজ, ঠিক আছে? সো আই হোপ তোমরা বুঝতে পারছো। আর আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাইতে পারো। আর তোমাদের অ্যাডমিশনের আর কি কি প্রবলেম ফেস করতেছো ওগুলোও জানাতে পারো, ওগুলো নিয়েও ভিডিও আসবে সামনে। তাহলে এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।